বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে একটা আবার নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তাই পুরো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট রেখে যেও আমার জন্য। তো যাই হোক, সকালবেলা সমস্ত কাজ হয়ে গেছে, আর এবার টিফিন খাবো। এখনও টিফিন খাওয়া হয়নি। আর আজকে সকাল থেকে না ভালোই ঠান্ডা হাওয়া আছে, ব্যালকনিটা খুলতেই পারছি না, রান্নাঘরের জানলাও খুলতে পারছি না, মানে এতটা ঠান্ডা। আর কত সুন্দর আলো দেখো বন্ধুরা, ব্যালকনিটা পুরো ফাঁকা, যেই কারণে জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর এখন আমার মেশিনটাও হয়ে গেছে, এই যে মেশিনে জামা কাপড়গুলো মেলে দেবো, খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যায়, একদম আধা ঘন্টাও লাগে না, কেন কি পুরো তো জল ওটা টেনে নেয় না, অর্ধেক তো শুকিয়েই দেয় ও। তা যাই হোক, ভীষণ ভালো লাগছে পরিবেশটা, দেখুন বন্ধুরা কত সুন্দর, মানে এতেই আমার মন প্রাণ সব ভরে যায় সকালবেলা এই দৃশ্যটা দেখলে। চারিদিকে পাখির আওয়াজ শুনছি, গাছপালা দেখছি, ঠান্ডা হাওয়া আসছে সেটা অনুভব করছি, সূর্যের আলো পাচ্ছি, মানে ভীষণ ভীষণ খুশি আমি। তা যাই হোক, এগুলো ওই রুমে আমি একদমই পেতাম না, সেটা আগেও বলেছি আবার বলছি। আর সকাল সকাল একদম পাহাড়টাকেও দেখে নিই, মানে যেটা পয়সা দিয়ে মানুষকে যেতে হয় দেখতে, সেটা আমি সকাল বিকেল সারাদিন দেখতে পারি, ফ্রিতেও আবার। তা যাই হোক, মেয়ের বিছানা গুছিয়ে নিলাম, আর এবারে আমি চাটা খাবো, খেয়ে আর তারপরে আমি বাকি কাজকর্ম করবো। বাকি কাজকর্ম বলতে জামা কাপড়গুলোকে মেলবো, কেন কি মেশিন তো হয়ে গেছে, এই যে মেশিনের সুইচটা অফ করা হয়নি, একদম সকাল সকাল মেশিনটা করে নিয়েছি, তার কারণ নাহলে খুব দেরি হয়ে যায়, একদম ঠান্ডা হাওয়া। তা যাই হোক, এই ঘরটা গুছানো হয়ে গেছে, আর এই ঘরটাও বিছানা তোলা হয়ে গেছে, যেহেতু আমরা যে নিচে শুই বিছানা তুলেছি, এবারে এর মধ্যে ঢুকিয়ে দেবো, কেন কি ওই খাটে শুলে আপনাদের দাদা ভাইয়ের খুব পিঠ ব্যথা করে বলছে এটাতে। আর এদিকে এই যে রান্নাঘরের কাজকর্মগুলো, তো সকালবেলা ভাই এসেছিল, চা করেছিলাম, এই যে আমার জন্য ছিল, চা গরম করছি। আর আজকের বানিয়েছি সকালবেলা টিফিনে পরোটা আর ঘুগনি, আর আমি ময়দা দিয়ে দুটো পাতলা পাতলা পরোটা বানিয়ে নিয়েছি, এই যে রাজুদার পরোটা ঘুগনি আজকের আমার টিফিন। তা বন্ধুরা, সারাদিন কিন্তু সঙ্গে থাকবেন, কেউ স্কিপ করবেন না। আর মেয়েরকে কাল ডাক্তারখানায় মানে দেখিয়েছি, ওষুধ দিয়েছে, একটু চিন্তার মধ্যে আছে, একটু অন্যরকম সিমটম বলছে ডক্টর, দেখা যাক। বারবার জল খেতে বলেছে, আর কিছু মেডিসিন দিয়েছে, যদি না হয় তাহলে হয়তো একটা ফটো করতে হবে, এক্সরে না সরি, ফটো করতে হবে একটা আর কি, পেটে যে কিছু হয়েছে টয়েছে কি, আজকাল তো কিছুই বলা যাচ্ছে না। তা যাই হোক, ওই নিয়ে একটু চিন্তায় আছি, মা তো বুঝতে পারছেন, মায়ের বোন, কিন্তু ওর সামনে কিছু বলিনি। তা যাই হোক, প্রার্থনা করি যেন কিছুই না হয়, নর্মাল যেন হয়, মানে ব্যথাটা যেন ওষুধের দ্বারা ঠিক হয়ে যায়। তো চলুন বন্ধুরা, টিফিনটা করে নিই, তারপরে মেয়ের আজকে কখন ছুটি হবে কোনো ঠিক নাই, তার কারণ ওর এখন প্রোগ্রাম প্র্যাকটিস হচ্ছে, যেহেতু 10-এর বাচ্চারা চলে যাবে, ফেয়ারওয়েলের প্রোগ্রাম প্র্যাকটিস চলছে, আর 26 জানুয়ারি চলে এসছে, আর ও যেহেতু কাউন্সিল মেম্বারে আছে, ও প্যারেড সব প্র্যাকটিস হচ্ছে, ওই জন্য দেরি হবে। ফোন নিয়ে গেছে, বলেছে মা আমি ফোন করলে তারপরে আমাকে যাবে আনতে, তো হয়তো 1টার পরে আজকে ও আসবে। রান্না বান্নার জোগাড় সব, মাছ টাছ তো সবই আছে, আর ও বলে গেছে ও চিকেন স্টু খাবে, এখন চিকেনটা আমাকে আনতে যেতে হবে। তা যাই হোক, এনে নেবো, একটু পরে বেরাবো নোংরা ফেলতে, তখন সব কাজ একদম সেরে আসবো। তা চলুন বন্ধুরা, পরে আবার কথা হচ্ছে। এই যে বন্ধুরা, আমার টিফিন নিয়ে নিয়েছি, অল্প একটু ঘুগনি, একটু পেঁয়াজ নিলাম, আর এই যে চা তো করাই ছিল, আর দুটো এই যে পাতলা পাতলা ময়দার আমি কি বলবো গুলে নিয়ে, যেরকম হাত কি বলে গলা রুটি বানানো, ওরকম পাতলা করে বানিয়ে নিয়েছি দুটো, কেন কি আটা অল্পই ছিল মাখা, ওই জন্য। তা যাই হোক, টিফিনটা খেয়ে নিই। বন্ধুরা, এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ ভাজা হচ্ছে, কত বড় বড় দেখো বন্ধুরা, বাটা মাছ কিন্তু এগুলো, এক একটা বাটা মাছ 3 পিস করে হয়েছে, এই যে 3টে মাথা, আর তার মধ্যে একদিন আপনাদের দাদাভাইকে একটা লেজা ভেজে দিয়েছিলাম। আর ওদিকে ভাত হচ্ছে, আর সবজিগুলো কাটবো, ওই যে ওলকপি ছিল না, ওলকপি দিয়ে মাছের ঝোল করব, টমেটো মটরশুঁটি দিয়ে, জানি না কেমন লাগবে, তবে ভালোই লাগবে, আমার দিদি বললো কর, বাটা মাছ তো। আর পাবদা মাছের ঝাল হবে, পাবদা মাছটা এই যে তার জন্য বের করে রেখেছি। আর এই যে এখানে সর্ষেটা আগে থাকতে ভিজে রেখেছি, অল্প সর্ষে তো একটু মিক্সারে পিসলে অসুবিধা হয়, কিন্তু কালকের পিসেছিলাম খুব ভালো হয়েছিল, যেহেতু আগে থাক থেকে আমি
ওটাকে করে রেখেছিলাম, ভিজিয়ে রেখেছিলাম তার জন্য। আর এই যে এখানে একদম পাবদা মাছটা জলে ভিজিয়ে রেখেছি, যেহেতু ফ্রিজে ছিল। এটা ঝাল করব সর্ষে বাটা দিয়ে, আর এটা ঝোল হবে। আর একটা ছোটোখাটো কিছু একটা ভাজা করব। আর মেয়ের জন্য হবে চিকেন স্টু, তার জন্য চিকেন নিয়ে এসেছি, দুবারে রান্না করে নিচ্ছি। তার কারণ আজকে আপনাদের দাদা ভাইয়ের মানে ডেট আছে, ফের ডক্টরের কাছে যেতে আছে। আগের মঙ্গলবারে গিয়েছিলাম, 1 সপ্তাহের ওষুধ দিয়েছিল, আবার এই মঙ্গলবারে ডেকেছে। তার জন্য এখন কখন ওরা ফোন করবে জানি না, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। তার জন্য আমি সমস্ত কাজটা গুছিয়ে রাখবো। আর বিকেলে যাবো আজকে একটু সবজি আনতে, মানে সন্ধে, জানি না কখন কি করব। তো যাই হোক, ওই জন্য আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে রাখি। তো বন্ধুরা পরে আবার আসছি। পুরো রান্নাবান্না সব কমপ্লিট, এখনও মেয়ের ফোন আসেনি। তার জন্য এখন আমি বের হইনি, মেয়ের ফোন আসলেই আমি যেতে হবে, মানে ওকে আনতে। আর যদি ওর বাবার ততক্ষণে না আসে তাহলে ওর বাবাই নিয়ে চলে আসবে। তার রান্নাবান্না কী করলাম সেটা দেখায়, একদম পুরো ঘরময় ভর্তি করে ফেলেছি। তো যাই হোক, এই যে সেই বাটা মাছটা একদম ওলকপি, আলু, মটরশুঁটি, টমেটো দিয়ে করেছি। আর মাছগুলো না খুব বড় বড়, একদম ভর্তি হয়ে গেছে আমার বোলটা তরকারিতে, যেহেতু দুবারের করেছি। আর মাছগুলো এত বড় বড়, 3 পিস হয়েছে এক একটা মাছ। তা যাই হোক, ওলকপিতে ভালোই লাগবে নিশ্চয়ই। আর এখানে করেছি পাবদা মাছটা করে নিলাম, কেন কি ফ্রিজে বেশি দিন মাছ থাকলে ভালো লাগে না। পাবদা মাছটা সর্ষে দিয়ে একদম মাখা মাখা করে দিয়েছি। তা যাই হোক, আর এখানে করেছি মেয়ের জন্য চিকেন স্টু। ঠান্ডা হয়ে যাবে কি জানি না। আর এখানে একটা নতুন জিনিস বানালাম বন্ধুরা, এটা কি বলুন তো, এটা হলো ওই যে ওলকপির না কচি কচি বেশ পাতা ছিল, তা ভাজার জন্য কিচ্ছু ছিল না, তার জন্য একটা আলু দিয়ে আর এরকমভাবে ভাজা করলাম। জানি না কেমন লাগবে, এটা প্রথমবারই করেছি বলতে গেলে, খেলে বুঝতে পারবো। তা যাই হোক, আর সকালের একটু এই যে ঘুগনি ছিল সেটাও আছে। আর এই বড় হাঁড়িটা ভাত করেছি, একদম একটু খোলা খোলা ভাত হবে। আর যেহেতু দুবারের ভাত করেছি তাই জন্য একটু বড় হাঁড়িতে করে, মানে হাঁড়িতে করে করেছি। তাই যাই হোক বন্ধুরা, আমি দেখি অপেক্ষায় থাকি কখন মেয়ের ফোন আসে, তারপর যাব মেয়েকে নিয়ে, মানে মেয়েকে আনতে যাব। আর তারপরে এসে খাওয়া দাওয়া করবো। তার আগে দেখি ওর বাবারা আসে কি, বাবারা বলতে বাবা আর ওর আমার ভাসুরের ছেলে যেহেতু আমাদের কাছে এখন খাওয়া দাওয়া করছে, ও একা বলে, ওরা আসলে খেতে দিয়ে হয়তো বেরোতে হবে। তো চলুন বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তেমনভাবে কিছুই শেয়ার করিনি, তার কারণ একটু শুয়েছিলাম। আর তারপর ফোন এসেছিল, মায়ের ফোন এলো, দিদির ফোন এলো। আর আজকে অনেক দিন পর একটু মা বাবার সঙ্গে ভিডিও কলে কথা বললাম। তার কারণ যদি বলো তোমরা কেন কেন মা বাবার কাছে বড় ফোন নেই। আর আমি কারোর ফোনে ফোন করি না, মা বাবা, মানে আমার মা পছন্দ করে না। হয়তো ফোন করব কারোর ফোনে, সে হয়তো প্রথমে কিছু বলবে না, পরে কিছু বলবে। ওই জন্য আমি কোনোদিন কারোর ফোনে ভিডিও কল করিই না, বলতে গেলে করিই না, সত্যি কথা। আমার দিদি গেলে, দিদি করে। তার দিদি জামাইবাবু গিয়েছিল, বিয়ে বাড়ি ছিল একটা ওখানে। তো অনেক দিন পর মা বাবাকে দেখলাম, বেশ ভালো লাগছে অনেক দিন পর। আর মনটা খুবই খারাপ ছিল, তার কারণ বড়দিন নতুন বছরে যেতে পারিনি। সবাই বুঝতে পারছো বাইরে থাকলে কতটা কষ্ট। তারপর বাবা মা আমার ঘরটাও দেখেনি, ভিডিও কলে ঘরটাও দেখালাম। তা বাবা অল্প একটু দেখে বলছে আমি একদম গিয়ে তারপরে দেখবো। জানি না আমার কপালে আছে কি না, মা বাবা কোনো দিন আসতে পারবে কি পারবে না। সে অনেক ছোট, যখন আমার মেয়ে হয়, ছোট না যখন হয় তখন এসেছিলো। আর এখন মেয়ে 14 বছর বয়স হয়ে গেল, তার আসতেই পারেনি। খুব খারাপ লাগে, সবাই আসে আমার বাড়িতে, দেশ থেকে যারাই আসে, কিন্তু মা বাবা আসতে পারে না। তার জন্য শ্বশুর শাশুড়িও প্রায় আসে, শুধু আমার মা বাবাই আসতে পারে না। তা ওই জন্য খুব আফসোস আর কি, যদি ওরা আসতো তাহলে খুব ভালো হতো, একটু ঘোরাতে পারতাম, ভালো মন্দ একটু খাওয়াতে পারতাম। আর যখন এসেছিলো তখন হয়তো তখন তো আমি অসুস্থ ছিলাম, তাই না, তখন মেয়ে 9 মাস তখন হয়নি তখন। তো যাই হোক, তারপর 3 মাস ছিল, তেমনভাবে মানে আদর যত্ন করতে পারিনি, কোথাও ঘোরাতেও পারিনি। ওই জন্য ওই আফসোসটা থেকে গেছে আমার মনের মধ্যে, যে এখন যদি আসে, ঈশ্বরের দয়া এখন আমার কাছে সব কিছু আছে, কিন্তু যদি আসতো খুব ভালো হতো, একটু ঘোরাতে পারতাম, ভালো মন্দ একটু দেখাতে পারতাম। এটাই আর কি, খুব কষ্ট হয়। তা জানি না, ঈশ্বর যদি চান তাহলে তো সব কিছুই হয়। তো বাবার ইচ্ছা আছে আসার খুব, দেখা যাক যদি কোনো দিন আসে। তো ওই জন্য ফোন টোন করে দেওয়ার চুপচাপ শুয়েছিলাম। আর বাজারে যাব,
আপনাদের দাদাভাইকে ফোন করলাম। গাড়িটা নিয়ে গেছে দাদাভাই, স্কুটিটা। তো বাজারটা অনেকটাই আনবো, তো আর হেঁটে পারবো না আনতে। দুটো ব্যাগ হয়তো হবে, আর খুব হাত ব্যথা করে, অনেকটা ব্রিজের ওপারটা যেতে হবে। তো দাদাভাই আসলে তারপর আমি বাজারে বেরোবো। আর মেয়েটা এখনও ঘুমাচ্ছে, শরীরটা একটু খারাপ লাগছে বলছিল, পেটটা ব্যথা করছিল বলে ঘুমিয়ে গেছিলো আজকে, সুখ খেয়ে ঘুমিয়ে গেছিলো। তো বন্ধুরা, আমি এখন একটু চা করবো। আর এই যে গাছটাগুলো জল দিলাম, কয়েকটা গাছ মরেও গেছে। অনেক প্ল্যান গাছটা, দুটো ডাঁটি, এই যে দুটো ডাঁটি দেখছি মরে গেছে, ওগুলোকে বার করলাম, বার করে আবার ভালো করে একটু দিলাম, জল দিলাম। আর তুলসী গাছটা একটু ফাঁকা করে রেখে দিয়েছি এই যে এখানে, নালে ওর সঙ্গে জুড়ে যাচ্ছে। এই যে প্রত্যেকদিন একটু জল দিলে আমার মনে হয় ভালো হবে, কেন এখানে পুরো টানা রোদ লাগে। ভালো তো হতেই হবে, কিছু করার নেই। আবার দেখাচ্ছি বাইরেটা কি সুন্দর লাগছে না বন্ধুরা? হ্যাঁ। তো যাই হোক, একটু চা খাবো, খেয়ে তারপরে আপনাদের দাদাভাই আসলে তারপর আমি বাজারে বেরোবো। বাজারে গিয়েছিলাম, প্রচুর সবজি নিয়ে এসেছি, পুরো 600 টাকার সবজি এনেছি। আর তার মধ্যে আদা রসুনও আছে, রসুনের দাম 100 টাকা, 250, 100 টাকা। তাই যাই হোক, এই যে সবজি কী কী নিয়ে এসেছি সমস্তটাই দেখাচ্ছি। এটা আছে সিমলা মির্চি, টমেটো, সজনে ডাঁটা, কুমড়ো, বিট, গাজর, লেবু, শসা। আর এটা হলো ধোসার আটা এনেছি, কালকে একটু ইডলি বানাবো। আর এখানে আছে ফুলকপি, বাঁধাকপি। কলকাতায় ফুলকপি বাঁধাকপি 10 টাকা 20 টাকায় পাওয়া যাচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো দিন দাম কমে না। 40 টাকা নিল ফুলকপিটা, বাঁধাকপিটা 30 টাকা। আর যাই হোক, এখানে কুমড়োও নিয়ে এসছি, একটু লেবু নিয়ে এসছি, আর আছে একটু কলমি শাক। কলমি শাকটা মাঝে মধ্যে পাওয়া যায়। তা যাই হোক, এই হলো বাজার। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, তার কারণ অনেকটা রাত হয়ে গেছে, এবার চেঞ্জ করব আর খাওয়া দাওয়া করব। আর আপনাদের দাদাভাই চলেও এসেছে, আর কেন কি দুপুরে রান্নাবান্না আছে। তা আশা করছি আজকে ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর মনটা আজকে একদমই ভালো ছিল না, একটু কান্না করে দিয়েছিলাম। মা বাবার জন্য খুব মন খারাপ করছিল, আসলে অনেক দিন ওনাদেরকে দেখিনি তো, তার জন্য। আর অনেক দিন পরে আজ ভিডিও কলে কথা বললাম, ওই জন্য মনটা খুবই খারাপ ছিল। তা যাই হোক বন্ধুরা, অনেকটা রাত হয়ে গেছে, এবার বিছানা টিছানা করবো। আর তার আগে খাওয়া দাওয়াটা করবো। আর বিছানা করাটা একটা যেন এক্সট্রা কাজ বেড়ে গেছে। আর সকালে আবার স্কুল আছে, এই যে বিছানাগুলো বের করে নিয়েছি। খাওয়া দাওয়ার আগে খাওয়া দাওয়া করে বিছানাটা করবো, কেন কি সকাল সকাল উঠতে হয়। আর মেয়েটার একটু শরীরটা খারাপ বন্ধুরা, পেটটা ব্যথা করছে। তা দেখা যাক, কালকে যদি না কমে তাহলে হয়তো ওকে নিয়ে ডাক্তারখানায় যেতে হবে আরও একবার গিয়েছিলাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই টাটা, গুড নাইট।